সকলকে জয় যিশু। তো আজকে আমরা বাইবেল দেখব মথি 1 অধ্যায় 18 থেকে 25 পর্যন্ত আমরা পড়ব। মথি 1 অধ্যায় 18 থেকে 25। যীশুখ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়াম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো, প্রভুর এক দূত স্বপ্ন তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিলে যেন ভাববাদীর দ্বারা কথিত প্রভুর এক বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেইরূপে করিলেন। আপন স্ত্রীকে গ্রহণ করিলেন, আর যে পর্যন্ত পুত্র প্রসব না করিলেন সে পর্যন্ত তাহার পরিচয় লইলেন না, কারণ তিনি পুত্রের নাম যীশু রাখিলেন। 2013 সাল থেকে আমি যিশুকে বিশ্বাস করতাম। যখন আমি যিশুকে বিশ্বাস করি তখন আমার অবস্থা খুবই খারাপ থাকে। 2007 সালে আমার মা মারা যায়। 2004 সালে আমার বোনও মারা যায়। তো আমার বোনের যখন মৃত্যু হয় তখন আমি কি বুঝতে পারি যে আমারও একদিন মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আমার কি হবে এই বিচারটা আমার মাথার মধ্যে চলছিল। তো একদিন আমি কি জানতে পারলাম, পৃথিবীতে স্বর্গ ও নরক বলে দুটো জায়গা আছে। এই স্বর্গে কারা যেতে পারে? যারা পবিত্র, যাদের মধ্যে পাপ নেই, তারা স্বর্গে যেতে পারবে। কিন্তু নরকে কারা যায়? যাদের মধ্যে পাপ আছে। তো আমার মাথার মধ্যে এটা চলছিল যে আমি তাহলে পবিত্র কি করে হব? কেননা আমার বোন মারা গেছে, আমার মা মারা গেছে, একদিন আমাকেও তো মরতে হবে। তো আমার মন তখন থেকেই এই চিন্তার মধ্যে ফেসে গেছিল যে একদিন আমার মৃত্যু হবেই। তো অনেক জায়গা আমি গেছি, অনেকে অনেক কথা বলেছে। তো শেষে আমি কোথায় এলাম? শেষে আমি বাইবেলের কাছেই ফিরে আসলাম। তো বাইবেলে যখন আমি প্রথম পেয়েছি, নতুন নিয়ম কেউ আমাকে দিয়েছিল, তো আমি এটা শিখতে পারলাম যে আমি পাপী, আমাকে পাপের ক্ষমা চাইতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পারতাম না যে আমি ক্ষমা চাইছি তবুও আমার মধ্যে পরিবর্তন আসছে না কেন। আবার ভুল করে বসতাম, আবার ভুল করে বসতাম, কিছুতেই আমি বেরোতে পারছি না। তো শেষে আমার মাথায় কি এলো যে আমি মনে হয় ঈশ্বরের সেবা করছি না বলে আমার এই অবস্থা হয়েছে, ক্ষমা করবেন। তো আমি আর একটা চার্চের মধ্যে যাই, ওই চার্চে গিয়ে আমি ওখানে সেবা করতে শুরু করি। তো আমি তো লোককে শেখাতাম ঠিকই, এরকম করো, এরকম করবে না, এরকম ভাবে চলো, এরকম ভাবে চলবে না, কিন্তু আমি যে শেখাতাম আমি সেটাই করতাম। তো দেখো,
মানুষের কাছে না তুমি ভালো সাজতে পারো, কিন্তু নিজেকে তো কখনো তুমি, কি বলে, নিজেকে তো কখনো তুমি ধোঁকা দিতে তো পারো না, না? সামনে মানুষটা হয়তো ধোঁকা খেয়ে যাবে তোমার ভালো কথা শুনে, বা খুব ভালো পাস্তার মহাবীর খুব ভালো প্রচার করেছে, বা ওনার প্রচার শুনে আমি কি আনন্দ যে পেয়েছি, কিন্তু ভিতরে কি আছে? ঈশ্বর তো বাইরের রূপ দেখে না, না, ঈশ্বর তো ভিতরের রূপ দেখে। এখন যদি বাইরে আমি ভালো কথা বললেও যদি আমার ভেতরে যদি পাপ থাকে, আমি তাহলে পাপী, আমি কোথায় যাব? নরকেই যাব। তা মাথার চিন্তা চলতেই থাকতো, কি হবে কি হবে আমার। ডেইলি আমি 12 কিলোমিটার সাইকেল চালাতাম, 6 কিলোমিটার যেতে, 6 কিলোমিটার আসতে। তো এই 12 কিলোমিটার সাইকেল চালিয়ে আমার যত আমার কাছে প্যান্ট ছিল সমস্ত প্যান্ট আমার ছিঁড়ে গেছে, মাত্র দুখানা প্যান্ট বেঁচেছিল। তো এই দুইখানা প্যান্ট নিয়ে আমি যেভাবেই হোক অ্যাডজাস্ট করে চলছিলাম। সাইকেলে লিক সারাবার পয়সা থাকতো না আমার কাছে, বাবার কাছে চাইতাম, ওর কাছে চাইতাম, পুরো, কি বলে, মন থেকে আমি সেবা করে গেছি। কিন্তু আমার পরিস্থিতি খুবই দয়নীয়, আমার কাছে পয়সা নেই, কিছু নেই। তো একদিন আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি আর, মানে, মনের যে ব্যথা আমি কাকে বলবো। স্বাভাবিক যে তোমার সিনিয়র তাকেই তুমি বলবে। তো আমি কি করলাম, তাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা, সুজয় দা, ঈশ্বর আমাকে কেন সাহায্য করছে না? তো স্বাভাবিক আপনি কিরকম ধরনের উত্তর শুনতে চাইবেন? মহাবীর, তুই চিন্তা করিস না, আয় আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের সাহায্য করবে, ঈশ্বর অনুগ্রহ দেবে, ঠিক এরকম ধরনের, রাইট? কিন্তু উত্তর কি এলো? কেননা তুই পাপী, তুই পাপী, তোকে যিশুর মতো পবিত্র হতে হবে, তবেই ঈশ্বর তোর দ্বারা কাজ করবে। আর এই কথাটা শোনার পরে আমার কি যে খারাপ লেগেছে। তাহলে আমি এতদিন কি করছিলাম? কেন আমাকে আগে বলনি তাহলে তোমরা? এই যে আমি এত 12 কিলোমিটার সাইকেল চালিয়ে আসা যাওয়া করছি, আমি প্রচার করছি, এগুলো কি সব বেকার? হ্যাঁ, আমি পাপী, তুমি তাহলে কি? আমার মনের মধ্যে রাগ চলে এলো। কিন্তু আমি একটা কথা ভাবলাম, বাইবেলে তো লেখা আছে, রোমিও 3 অধ্যায় 23 পদে কি লেখা আছে? কেননা সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। বাইবেলে তো তাই বলছে, সকলে পাপ করিয়াছে, ঈশ্বরে গৌরববিহীন হইয়াছে। আর সত্যি আমি পাপী, এই জন্যই ঈশ্বর আমাকে সাহায্য করতে পারছে না। তাহলে আমি আর তো সেবা করব না। যতদিন আমি পবিত্র না হয়ে যাই, আমি ঈশ্বরের সেবা করব না। আমি সেটা সংকল্প করলাম। তো ঘরে চুপচাপ বসে থাকলে তো হবে না। তাও ভাই বললে, কি রে, বসে বসে কি, হ্যাঁ, সময় তুই এভাবে কাটিয়ে দিবি? বসে বসে খাচ্ছ, ঘুমাচ্ছ, কাজ করতে যা। তো আমি এক জায়গায় কাজে ঢুকলাম, সে জায়গা হচ্ছে
একটা কল সেন্টার, আর ওখানে প্রচুর মিথ্যা কথা বলতে হয়। কোম্পানি ঠিক মনে পড়ছে না, আমি চাই না কোনো কোম্পানিকে আমি হাইলাইট করি, তবু কি আমাকে মিথ্যা কথা বলতেই হবে। তো একে আমি পাপী বলে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, আবার আমাকে ওরা বলছে মিথ্যা কথা বলতে। আমি পুরো ডিপ্রেশনে পড়ে গেছি। হয়তো মাইনে ভালো ছিল, কিন্তু আমার মন ওতে আনন্দিত ছিল না। কি করব আমি? তো শেষ পর্যায়ে আমি কি ভাবলাম, যে চাকরিটা আমি ছেড়ে দিলাম। আর আমি কি করতাম, আমি পাপী, আমি পাপী, এই জন্য ঈশ্বর আমার জীবনে কাজ করছে না। আমি পাপী, সত্যি আমি পাপী, তাই ঈশ্বর আমার জীবনে কাজ করছে না। সত্যি আমার মধ্যে অনেক পাপ আছে, ঈশ্বর এই জন্য সাহায্য করছে না। নানা রকম চিন্তা আমার মনের মধ্যে আসতো। তো একদিনকার আমি একটা কোম্পানিতে আমি ঢুকি। ওটা একটা রেস্টুরেন্ট ছিল। তো বাইবেলে পাস্টাররা প্রচার করে না, খারাপ চিন্তা করাও হচ্ছে পাপ। যখন আপনি মথি যদি 5 অধ্যায় 27-28 দেখবেন, কি লেখা আছে মথি 5 অধ্যায় 27, তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিলে, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রী লোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। তো এই বাক্য পড়াতে আমি যাতে কোনো মহিলাকে যাতে না দেখি, তো আমি কি করলাম, যেই রেস্টুরেন্টে যে সবাই আসতে শুরু করতো, আমি পেছনে গিয়ে আমি প্লেট ধুতাম। কেন? যদি কোনো মহিলার দিকে আমি তাকাই, আমার মনের মধ্যে, তখন আমার বয়স কত, 2017, মানে 23 বছর বয়স। তো 23 বছর একটা ছেলে, তার মাথা কি কিরকম থাকবে? তো পেছনে গিয়ে প্লেট ধুতাম, যাতে কোনো মহিলাকে যাতে আমার দেখতে না হয়। ডেইলি কান্না করতাম, আমি ডেইলি কান্না করতাম, ঈশ্বর আমি পাপ করে ফেলেছি, আজকে আমি রাগ করেছি, আজকে আমি অমুক জনকে দেখেছি ভাবে, আমাকে ক্ষমা করে দাও। হাঁটু পাহাত করে করে মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা চলে যেত। কিন্তু পাপের ক্ষমা তো চাইতাম ঠিক, কিন্তু আমার মনের মধ্যে কখনো এই গ্যারান্টি থাকতো না, সত্যি ঈশ্বর কি আমাকে শুনছে কি শুনছে না। তো আমি ভাবলাম, না, আমি পবিত্র হয়ে দেখাবো। যে কোনো খারাপ চিন্তা আসতে মাথায় আমি ঝাঁকুনি দিতেই হবে, না এরকম ভাববি না তুই, এটা উচিত নয়, কি করছিস তুই, কি করছিস। মাথা ঝাঁকুনি দিতাম, এত মাথা ঝাঁকুনি দিয়েছি না, সত্যি কথা বলবো, এখন আর মাথা ঝাঁকুনি বেশি দিতে পারি না, আমার সিস্টেমটাই পুরো নড়ে গেছে। তো এইভাবে সময় কেটে গেল। আমাদের যে চিন্তা না, এই চিন্তা হচ্ছে ঠিক বালিশের স্পঞ্জ। স্পঞ্জ আলা বালিশ দেখেছো? তুমি যত সেটাকে প্রেস করবে, ওটা আবার ফুলে উঠবে, আবার ওটাকে প্রেস করবে, এরকম দাবাবে, আবার ফুলে উঠবে। তো আমাদের চিন্তা ঠিক এরকমই। তুমি যতই বলো তুমি মন্দ চিন্তা করবে না, কিন্তু তোমার চিন্তা আবার আসবে, আবার চেষ্টা করবে, আবার আসবে।
যে ব্যক্তি আমাদের শেখায় না মন্দ চিন্তা করো না, সত্যি কথা বলছি, আপনি তাকে জিজ্ঞাসা করুন, সত্যি তুমি মন্দ চিন্তা না করে থাকতে পারো? কি করে তুমি মন্দ চিন্তা থেকে বেরিয়ে আসতে পেরেছো? তার কাছে উত্তর থাকবে না। তো আমি কি বুঝতে পারলাম, দেখো, একটা কুত্তা যদি ঘেউ ঘেউ করে না, আপনি তাকে চেন বেঁধে রাখতে পারেন, হয়তো সে কামড়াবে না, কিন্তু তার ঘেউ ঘেউ কিন্তু বন্ধ হবে না। আপনি হয়তো শরীরকে চেন দিয়ে বেঁধে রাখতে পারেন, কিন্তু আপনার মনকে কি আপনি বেঁধে রাখতে পারবেন? এই মন কখনোই আমাদের কন্ট্রোলে থাকে না। এই মন নিরন্তর কথা বলছে, নিরন্তরই আপনাকে এক এক না এক একটা জিনিসের মধ্যে আটকে রাখছে। তো কেউ বলে আমার মনের মধ্যে মন্দ চিন্তা আসে না, ও সব থেকে বড় মিথ্যাবাদী। আর যে কে বলছে মন্দ চিন্তা করো না, তাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে, সত্যি কি সে মন্দ চিন্তা তার মাথায় আসে না? বাইবেল কি বলছে? বাইবেল বলছে আদি পুস্তক 6 অধ্যায় 5-এ, আর সদা প্রভু দেখিলেন মানুষের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তো আমাদের যে কল্পনা নিরন্তরই মন্দ। আমরা মন্দ ছাড়া ভালো কিছু করতে পারি না, ভালো কিছু চিন্তা করতে পারি না। যদি একমাত্র কেউ ভালো হয় সে হচ্ছে ঈশ্বর, আর একমাত্র যদি কেউ ভালো করতে পারে সে হচ্ছে ঈশ্বর। যদি মানুষ ভালোও করে না, সে তার মনে অহংকার চলে আসে, আমি এটা করেছি, আমি সেটা করেছি। তো আমি বুঝতে পারলাম সত্যি আমার মনের মধ্যে ভালো কিছু নেই। আমি মনে হয় পাপী হয়ে মরে যাব। তখন আমি কি ডিসাইড করলাম, ঠিক আছে, কাল সকালে উঠবো। আর বন্ধুদের ডেকেছি, ছুটি ছিল সেদিনকার। এগরোল খাচ্ছি, চাউমিন খাচ্ছি, ওরা বলছে এই কিরে ভাই, তুই এত আনন্দিত কেন আজকে? তুই খুব খুব খুশি মনে হচ্ছে, কি হয়েছে? সে কি জানে কালকে আমি মরতে যাচ্ছি বলে? তো এরপর পরের দিন সকাল ভোরবেলা আমি উঠে গেছি ফার্স্ট ট্রেনে নামাজে। তো আমাদের বাড়ি থেকে ওখানে যেতে কমসে কম 8 থেকে 10 মিনিট লাগবে সাইকেলে। মানে ফার্স্ট ট্রেন যদি 5টায় হয়, 5টা 10-এ সেকেন্ড ট্রেন। তো আমার টার্গেট কি সেকেন্ড ট্রেনে গিয়ে আমি গলা দেব ট্রেনের মধ্যে, যাতে কেউ জানতে না পারে। কিন্তু যখনই আমি রেডি হয়েছি, মাথায় কি এসে জানো, হ্যাঁ, তুই বলিস পাপ করবি না, তবু তুই পাপ করিস, কি গ্যারান্টি আছে? এত বড় ট্রেন দেখে তুই একদম সাহসে শুয়ে থাকবি? আর তার থেকে আগে কি চিন্তা এসছে, তুই কে নিজের প্রাণ নেবার? যে প্রাণ দিয়েছে সেই তোর প্রাণ নেবে, তুই কে? তুই কি নিজের মালিক? তুই আবার চেষ্টা কর, আবার চেষ্টা কর, এবার হয়তো তুই বেরিয়ে যাবে। আমি আবার চেষ্টা করলাম, এখন আমি ঈশ্বর, আমি আবার চেষ্টা করছি, কিন্তু আবার চেষ্টা করাতেও আমি ফেল হয়ে গেছি। তো ওই সময় আমি ঈশ্বরকে বললাম, ঈশ্বর আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমি নিজের থেকে পবিত্র হতে পারবো না।
আমাকে মেরে ফেলো, নয়তো কোনো পথ করো তুমি। আমি চাই যেভাবে তুমি মসিকে ব্যবহার করেছো আমাকেও করো, কিন্তু এক পাপী হয়ে তুমি কি করে আমাকে ব্যবহার করো যদি আমি পাপী হয়ে থাকি? ঈশ্বর, আমি পবিত্র হতে পারবো না। তো আমি সত্যি সেই পর্যায়ে চলে গেছি। আর তখন থেকে যখন মন্দ চিন্তা আসছে, কি করতে পারে, আসুক। ব্যভিচার চিন্তা আসছে, আসুক। আমি কি করতে পারবো? আমি কিচ্ছু করতে পারবো না। শরীর আমার জীবিত আছে, কিন্তু আমি ভেতর থেকে পুরো মৃতক হয়ে গেছি। কোনো শক্তি আমার কাছে ছিল না। তখন তার 2 দিন পরে একজন পাস্টার এই গুড নিউজ চার্চ থেকে আমার কাছে আসলো। সে এসেছিল ওখানে রেস্টুরেন্টে খেতে, কিন্তু আমি তাকে গিয়ে কথা বললাম। কথা বলতে বলতে তিনি এই কথা জিজ্ঞাসা করিলেন, বলো তো কে স্বর্গে যেতে পারে? যেই প্রশ্ন আমার হৃদয় এত দিন ধরে চলছে, যে প্রশ্ন আমার মনে মধ্যে চলছে কি আমার কি হবে, আজকে সেই প্রশ্ন একজন আমাকে করলো। আদৌ আমি তাকে পাস্টার বলে পরিচয় দিয়েছিলাম, কিন্তু সে একজন পাস্টার হয়ে সে আমাকে জিজ্ঞাসা করলো, বলো কে স্বর্গে যেতে পারে? একই উত্তর, যে যিশুর পেছনে চলবে। তিনি পরিষ্কার বাইবেল খুলে দিলেন তখনই মোবাইল থেকে, আর বাইবেল খুলে একটা পথ দেখালেন। সে পথ হচ্ছে মথি 25 অধ্যায় 46 পদ। কি লেখা আছে? পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। বাইবেল পুরো পরিষ্কার বলছে, পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। কে স্বর্গে যেতে পারবে? খ্রিস্টান? না। সে খ্রিস্টান হোক বা কেউ হোক, যদি সে ধার্মিক না হয়, সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। বাইবেল বলছে। তো আমি কি ভাবছি, আমি কি চিন্তা করছি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট ঈশ্বর কি বলছে। ঈশ্বর বলছে পাপীরা ঈশ্বরের রাজ্য যেতে পারবে না, ধার্মিক ব্যক্তি একমাত্র স্বর্গে যেতে পারবে। 2013 থেকে 2017 পর্যন্ত আমি একজন বিশ্বাসী ছিলাম, একজন চার্চের খুব অ্যাক্টিভ মেম্বার ছিলাম, একজন ভালো ব্রাদার ছিলাম, একজন পাস্টার ছিলাম, কিন্তু আমি এই কথাটা জানতাম না। আমাকে কি শেখানো হয়েছিল? তুই প্রার্থনা করো, ঈশ্বর চাকরি দেবে, তুই প্রার্থনা করো, ঈশ্বর সাহায্য করবে। এই সবগুলো আমাকে শেখানো তো হয়েছে, কিন্তু স্বর্গের বিষয়ে কেউ কথা বলতো না। হ্যাঁ, আমি বাড়ি পেয়ে যাই, হ্যাঁ আমি বাড়ি পেয়ে গেছি, আমি চাকরি পেয়ে গেছি, কিন্তু আমি কি স্বর্গ পেয়েছি? আমি বাড়ি পেয়ে গেলাম, আমি গাড়ি পেয়ে গেলাম, আমি ঘর পেয়ে গেলাম, সবকিছু পেয়ে গেলাম, যদি নিজের আত্মাটাকে যদি আমি নরকে হারিয়ে ফেলি, কি লাভ? কোনো লাভ নেই। কিন্তু আজকে মানুষের দিশাটা কোন দিকে, কোন দিকে তারা ছুটছে? শরীর, স্বাস্থ্য, বিয়ে, চাকরি, ঘর, গাড়ি, পয়সা। হ্যাঁ, এগুলো প্রয়োজন আছে, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে অনন্ত জীবন, যে একমাত্র ধার্মিকেরাই পাবে।
তখন এই কথাটা মানে তীরের মতো আমার হৃদয় লেগে গেল। তাই তো রে, আমি কি স্বর্গে যেতে পারবো? না, আমি তো নরকেই যাচ্ছি। পুরোপুরি পরিষ্কার উত্তর বাইবেল দিয়ে দিয়েছে। তখন সে বলল, তোমার টাইম আছে? বললো, হ্যাঁ টাইম তো আছে। বৃহস্পতিবার করে আমি ছুটি নিতাম, বৃহস্পতিবার আমার টাইম আছে। ঠিক আছে, তুমি সকালবেলা 8:30টার সময় বাড়িতে চলে এসো। জানেন কটার সময় পৌঁছেছি ওই বাড়িতে আমি? 7টা 15 সময় বেরিয়েছি, 7:30টায় পৌঁছে গেছি, যদি দেরি হয়ে যায়। তো সে একটা ফোন নাম্বার দিয়েছিল, সে ফোনটাও লাগছিল না। দাঁড়িয়ে 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 সিকিউরিটি বলছে, কোথায় যেতে চাও, কার বাড়িতে যাবে? এই তো একজন আছে না। তো ওখানে কমসে কম আমি 8টা 15 অব্দি দাঁড়িয়ে আছি। তো ওই সিকিউরিটির মনের মধ্যে কি চলে এলো? দয়া চলে এলো। সে বল, ভেতরে কি জিজ্ঞাসা করো। তো ভেতরে কি যখন জিজ্ঞাসা করলাম, ওরা আমাকে সে বাড়িটা দেখিয়ে দিল। 2x1D, 2x1D। আমি ওখানে গিয়ে যখন তার সাথে দেখা হলো, সে আমাকে কি বোঝালো, ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না, মন্দ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে মন্দ ফল ধরে কেটে আগুনে ফেলা দেওয়া হয়। একটা গাছে যেরকম ফল ধরতে পারে না, সেরকম একটা পাপী যদি তার মধ্যে পাপ থাকে, সে যা কিছু করে সেটা ঈশ্বর কখনো ভালো ভাববে না, সে সবকটাই সেটা পাপ বলেই গণিত করা হবে। আমি বলছি না যে আপনি মন্দ কাজ করুন, ভালো করবেন না, কিন্তু এটা মাথায় রেখে নিন, যদি আপনি ভালো করুন বা মন্দ করুন, ঈশ্বর সেটা গুনবে না যদি আপনার হৃদয়ে পাপ থাকে। ঈশ্বর যদি কারো কার্যের দিকে তাকায়, সে হচ্ছে ধার্মিকের কার্যের দিকে তাকায়। পাপীরা যত ভালোই করুক, ঈশ্বর সেটা গুনে না। কেন? মন্দ গাছে ভালো ফল ধরে না। আমরা যদি একটা আম গাছকে যতই পিটাই না কেন, সে কি জাম দিতে পারে? তো যারা পাপী হয়ে জন্মেছে, তারা কি করে তারা ধার্মিকের ফল আনতে পারে? আমি এত যে কিছু করেছি, সেবা করেছি, যাই করেছি, সবকিছু বেকার ছিল। কি হবে তাহলে? এখন তো আমি নরকেই যাচ্ছি তার মানে। কেন? যে গাছে ভালো ফল ধরে না, কেটে আগুনে ফেলে দেওয়া হয়। আমি নরকেই যাচ্ছি। আমি সত্যি দেখতে পারলাম এই বাক্য দ্বারা। মতি 7:19 লেখা আছে যে, 19 আমরা পড়ব, যে কোনো গাছে ভালো ফল ধরে না, কেটে তাহা কাটিয়ে আগুনে ফেলিয়ে দেওয়া হয়। আমাকে আগুনে ফেলে দেওয়া হবে। মন থেকে আমি অ্যাকসেপ্ট করলাম সেটা, সত্যি আমি আগুনেই যাব। আজকে সমস্যা কি? যে হয়তো মানুষ বাইবেল পড়ছে, বাইবেল নিয়ে ঘুরছে, কিন্তু তারা বাক্যে বিশ্বাস করে না, কিংবা তাদেরকে এই সত্য বাক্য শেখানো হয় না যে আসলে কোথায় যাচ্ছে সে। আমি একজন জাগতিক পাস্টার হয়ে আমি এটা জানতাম না। পড়তাম, জ্ঞানে আমি জানতাম, কিন্তু মনে কখনো আমার এই কথাটা পৌঁছায়নি। কিন্তু সেই দিনকার পরিষ্কার ভাবে এই বাক্যটা আমার হৃদয় মানে একদম গেঁথে গেল। প্রভু, আমি মন্দ গাছ,
তুমি যদি দয়া না করো প্রভু, আমি কখনোই বাঁচতে পারবো না প্রভু। ক্ষমা ক্ষমা চাওয়ার আমার কোনো সাহস ছিল না। কি করে ক্ষমা চাইবো? আমি গাছটাই তো মন্দ, আমি কি করে ক্ষমা চাইবো বলো? আমি দয়া চেয়েছি ঈশ্বরের কাছে, ঈশ্বর দয়া করো, সত্যি আমি এমন একটা ব্যক্তি যে নরকেই যাবে। তখন সে যীশু খ্রিস্টের কথা বলতে শুরু করলো। যীশু কার জন্য এসেছে? পাপীদের জন্য এসেছে। কিন্তু সমস্যা কি, মানুষরা বলে আমরা পাপী, কিন্তু তার হৃদয়ে সে কখনো পাপী হতে চায় না। সে ভাবে আমি ঠিক, আমি ভালো, আমাকে ক্ষমা করে দাও, আমি মিথ্যা কথা বলে ফেলেছি, মানে আমি মিথ্যাবাদী নয়। যীশু খ্রিস্ট কার জন্য এসছে? যীশু খ্রিস্ট এসছে পাপীদের জন্য। কিন্তু কেমন পাপী যে যীশু একদমই আসতে পারছে না। তার মানে কি? মুখে সে পাপী বলে, কিন্তু তার অন্তরে সে ঠিক, সে ভালো। আমার কাছে বলার জন্য কোনো শব্দ ছিল না। চুপচাপ, যেমন একটা অপরাধী চুপচাপ থাকে। কেন? প্রমাণ তো হয়ে গেছে তো, মথি 7:19। মন্দ গাছে যেসব গাছ ভালো ফল ধরিতে পারে না, তা কাটিয়ে আগুনে ফেলে দেওয়া যায়। আমি সত্যি দেখতে পারলাম আমি 100% নরকেই যাচ্ছি। তখন সে মথি 1:21 পড়ল। কি লেখা আছে? এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। মহাবীর, এতদিন তুই চেষ্টা করতি পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু এই কাজ তোর নয়, এই হচ্ছে যীশু খ্রিস্টের কাজ। এই কাজ সম্পন্ন কে করবে? যীশু খ্রিস্ট করবে। তুই যে পথে গেছিলি সে পথটাই ভুল ছিল। তোর কি করা দরকার? তোর হাত তুলে সারেন্ডার করে দেওয়া দরকার যে প্রভু আমার দ্বারা হবে না, আমি পারবো না প্রভু, তুমি যদি দয়া না করো আমি সত্যি পারবো না। আমি কখনো আগে হাত তুলিনি, জানো? আমি কি বলেছি? প্রভু, আমি মিথ্যা কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আগে গিয়ে মিথ্যা বলবো না। এই ব্যক্তি পাপী নয়, জানো তো? এই ব্যক্তি হচ্ছে পাপী হওয়ার অ্যাক্টিং করছে, মানে এটাকে বলা হয় ভণ্ডামি। ঈশ্বর, আমি মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী প্রভু, মুখ খুললেই আমার মুখ থেকে মিথ্যা কথাই বেরোয়। তুমি যদি দয়া না করো আমি মিথ্যা ছাড়া কিচ্ছু বলতে পারবো না। প্রভু, আমি এমন লোক, তোমার অনুগ্রহ ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না, আমার প্রতি দয়া করো। এই হচ্ছে পাপী। জাস্ট মুখে পাপী হয়ে লাভ নেই। আমি মুখে পাপী বলতাম, কিন্তু আমার হৃদয় খুব উঁচু ছিল। কেন? 12 কিলোমিটার সাইকেল চালিয়েছি, সমস্ত প্যান্ট আমার ছিঁড়ে গেছে সাইকেল চালিয়ে। আমার মনের মধ্যে কি ছিল? আমি তো কিছু করেছি না। কি করেছি আমি? তারপর সে দেখালো, এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি মহাবীরকে তাহার পাপ হইতে ত্রাণ করিবে। আমেন। আমাদের পরিত্রাণ করার কার কাজ? যীশু খ্রিস্টের কাজ।
সে যীশু খ্রিস্ট যদি ক্রুশে বলি, সে যীশু খ্রিস্ট যদি আমাদের পরিত্রাণ দেয় তবেই আমরা পরিত্রাণ পাবো। সে যীশু খ্রিস্ট যদি পরিত্রাণ না দেয় আমরা পরিত্রাণ পাবো না। কিন্তু আজকে কি হচ্ছে, আমরা নিজের থেকেই নিজে চেষ্টা করে আমরা পবিত্র হওয়ার চেষ্টা করছি। ওই জন্য ক্ষমা চাইছি না, ক্ষমা করে দাও, আগে কি করবো না, মানে কি আমি করবো প্রভু, তোমার আমার পরিত্রাণ করতে হবে না, আমি করব। সেদিন সত্যি আমার এই বাক্যটা মনে আসলো, প্রভু তুমি যদি পরিত্রাণ না দাও পরিত্রাণ পাবো না, আর যিশু আমাকে পরিত্রাণ দেবে। তারপর যোহন 1:29 পড়ল, সমস্ত জগতের পাপ, সমস্ত ইসরায়েলীদের পাপ যেভাবে মহাযাজক সেই মেষশাবকের মাথায় তুলে দিত, সেরকমই পুরো জগতের পাপ ঈশ্বর সে মহাযাজকের বংশে এক ব্যক্তি যোহন বাপ্তিস্ম দ্বারা এই জগতের পাপ যীশু খ্রিস্টের মাথায় সঁপে দিয়েছে। তাই লেখা আছে স্বর্গ খুলে গেছে। আমেন। হ্যাঁ, স্বর্গ খুলে গেছে। কোথায় আছে? 3:16 পরিষ্কার লেখা আছে। পরে যিশু বাপ্তাইজিত হওয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল। মানে কি, স্বর্গ বন্ধ ছিল আগে, স্বর্গ আগে বন্ধ ছিল, কিন্তু যে যীশু খ্রিস্ট সে যোহন বাপ্তিস্ম দ্বারা বাপ্তিস্ম নিয়েছে, মানে সেই মহাযাজকের বংশে যে মহান ব্যক্তি, অর্থাৎ স্ত্রী লোকের গর্ভে যত মানুষ জন্ম নিয়েছে তার থেকে বেশি কেউ মহান নয়। সে মহান হচ্ছে সে যোহন বাপ্তিস্ম দাতা, আর সেই বাপ্তিস্ম দাতা যীশু খ্রিস্টের মাথায় হাত রেখেছেন। যেরকম মহাযাজক মেষশাবকের উপরে মাথায় হাত রাখতো আর পাপ সকল তার মাথায় চলে যেত, ঠিক একইভাবে আমাদেরও পাপ যিশুর মাথায় চলে গেছে, তাই স্বর্গ খুলে গেছে। সত্যি আমি অনুভব করতে পারলাম তখন, হ্যাঁ যীশু খ্রিস্ট আমারও পাপ নিয়ে চলে গেছে। আর বাইবেল তো পরিষ্কার বলে, যদি আপনি দেখবেন যোহন 1:29 কি লেখা আছে, পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। পুরো পরিষ্কার। তো আমি কি করলাম, এর মধ্যে আমার নাম নিয়ে পড়লাম আমি। পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি মহাবীরের পাপ ভার লইয়া যান। আপনার হৃদয় কি পাপ আছে? তাহলে আপনি নিজের নামটা নিয়ে এটা পড়ুন, নাম নিয়ে পড়ুন, তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বরের মেষশাবক, আলফা ওমেগা, আদি অন্ত, সেই ঈশ্বরের মেষশাবক আমাদের পাপ আলফা থেকে ওমেগা, আদি থেকে অন্ত পর্যন্ত নিয়ে চলে গেছে, আর এই বাক্যের প্রমাণ করা হয়ে গেছে। ঈশ্বর আমার পাপ নিয়ে চলে গেছে, আমার মধ্যে আর পাপ নেই। কেন? ঈশ্বরের মেষশাবক নিয়ে চলে গেছে। সে আমার জন্ম থেকে মৃত্যু জানে, আমার অতীত থেকে ভবিষ্যৎ বর্তমান সব খবর রাখে, আর যখন সে পাপ নিয়ে গেছে, সবটা নিয়ে গেছে, চিরকালের জন্য নিয়ে চলে গেছে। সত্যি মন থেকে পুরো আমি হালকা হতে পারলাম, হ্যাঁ ঈশ্বর আমার পাপ নিয়ে চলে গেছে। পাপের বেতন কি?
মৃত্যু। রক্তসেচন ব্যতিরকে পাপের মোচন হয় না। রোমী 6:23 বলছে পাপের বেতন মৃত্যু। আর ইব্রিয় 9:22 বলছে রক্তসেচন ব্যতিরকে পাপের মোচন হয় না। ক্ষমা চাইলে পাপের মোচন হয় না। এই চিন্তাটাই হচ্ছে ভুল, এই শিক্ষাটাই হচ্ছে ভুল। পাপের মোচন একমাত্র হতে পারে কিভাবে? রক্তসেচন ব্যতিরকে। ইব্রিয় 9:22 লেখা আছে, দেখুন। ইব্রিয় চ্যাপ্টার 9:22। আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্তসেচন ব্যতিরকে পাপ মোচন হয় না। রক্তসেচন ব্যতিরকে পাপের মোচন হয় না, ওই কারণে যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণও দিলেন আর তার সমস্ত রক্ত তিনি সেচন করিলেন, ছড়িয়ে দিলেন। এমনকি রক্ত বেরিয়ে শেষ হয়ে গেছে, জলও বেরিয়ে চলে এসছে। আর তিনি কি বলছে? সেই ক্রুশের উপরে যখন 19:30 লেখা আছে, যখন 19:30 শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল, পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। কি কহিলেন তিনি? সমাপ্ত হইল। তার মানে কি? মহাবীর, তোমার যে পাপ ধোয়ার কার্য আমাকে দেওয়া হয়েছিল আমি সেটা পূর্ণ করে দিয়েছি। তোমার যে পাপ ধোয়ার কার্য ছিল সেটা আমি সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছি। যিশু আমাকে প্রতিজ্ঞা করল সমাপ্ত হইল। তোমাকে যে পরিত্রাণ করার কার্য আমি পূর্ণ করে দিয়েছি। তুমি পাপী নয়, তুমি পবিত্র। আমেন। তাই ইব্রিয় 10:10 কি লেখা আছে? 10:10 সেই ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টর দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি। কার দ্বারা? যীশু খ্রিস্ট একবার ক্রুশে বলিদান হয়েছে, তার সেই বলিদানের দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া গেছি, হইয়া রইয়াছি। আমরা পবিত্র। কতদিনের জন্য? 10:14 বলছে কারণ যাহারা পবিত্রকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। চিরকালের জন্য, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, চিরকালের জন্য। গতকাল, আজকাল, আগামীকাল, চিরকাল আমাকে ঈশ্বর সিদ্ধ করে দিয়েছে। ওই জন্য লেখা আছে 10:19 অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের তিস্করণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়েছেন, আমরা সে নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। আমরা সাহসে স্বর্গে যেতে পারবো, কেন? তার রক্ত দ্বারা তিনি সেই পথটা করে দিয়েছেন। আমি পবিত্র হয়ে গেছি, জাস্ট আমি এখানে নিলাম, এখানে আসেনি, বাড়ি চলে গেলাম। আবার দেখি মন্দ চিন্তা আসছে। ফোন করলাম, পাস্টার আপনি যে বলছেন আমি পবিত্রকৃত হয়ে গেছি, আবার যে মন্দ মন্দ চিন্তা আসছে। প্রথমবার এমন পাস্টার আমি দেখলাম যে এরকম কথা বলেছে। মহাবীর, আমিও হচ্ছি মানুষ, আমারও মনের মধ্যে মন্দ চিন্তা আসে। আগে যাদের কাছে যেতাম তারা বলতো মন ফিরাই কর, কান্না কর, হাঁটু পাত। কিন্তু ইনি বলল আমারও মন্দ চিন্তা আসে।
তখন আমি পুরোপুরি মন খুলে ফেললাম তার প্রতি। আর তিনি বলল, এই যে বেদিটা তুমি দেখছো, এই বেদিটা হচ্ছে যীশু খ্রিস্টের ক্রুশ। যেরকম বেদির চারদিকে রক্ত লাগানো হয়, সেরকম যীশু খ্রিস্ট সেই ক্রুশের চারদিকে রক্ত লাগিয়েছে। আর তাই ঈশ্বর কি, পবিত্র আত্মা কি বলছে আমরা দেখব ইব্রিয় 10:15। আর পবিত্র আত্মা আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ অগ্রে তিনি বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার বাক্য দিব, ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। 17 তিনি তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। পবিত্র আত্মা বলছে ঈশ্বর আমার পাপ আর অধর্ম সকল স্মরণে আনিবে না। তখনই ভাবলাম, এত দিন পর্যন্ত আমি কষ্ট পেয়ে গেছি, আর ঈশ্বর আমার পাপ ও অধর্ম সকল স্মরণে আনবে না। আমার মতো ব্যক্তিকে ঈশ্বর বলছে যে দুষ্ট, যে ব্যভিচারী, যে মিথ্যাবাদী, এত বড় পাপী ঈশ্বর কি বলছে, আমি তোর পাপ আর অধর্ম সকল স্মরণে আনিব না, কারণ আমি আমার রক্তে তোর পাপ ধুয়ে দিয়েছি, তোর দণ্ড আমি শেষ করে দিয়েছি, তোকে পবিত্র করে দিয়েছি। এই বাক্য দ্বারা সত্যি আমি যীশু খ্রিস্টকে পেলাম। যীশু খ্রিস্ট সত্যি আমার হৃদয়ে এলো। আজকে যীশু খ্রিস্ট আপনার হৃদয়ে জন্ম নিতে চায়। ক্রিসমাসের কোনো তারিখ নেই, বাইবেলে লেখা নেই, কিন্তু সত্যি ক্রিসমাস কখন, যখন যীশু খ্রিস্ট বাক্য দ্বারা আপনার হৃদয়ে জন্ম নেয়। তখন থেকে আমার লাইফটাই পুরো পরিবর্তন হয়ে গেল। আমি নিজেকেই অফারিং বক্সে দিয়ে দিলাম, ঈশ্বর আমার কাছে কিছু নেই, ঈশ্বর এই শরীর আছে, এটা তুমি ব্যবহার করো। তো আজকে আমি মথি 1 অধ্যায় পড়েছি 18 থেকে 25 পর্যন্ত। যোসেফ যখন শোনে মারিয়াম গর্ভ হয়েছে, সে একদমই সেটা অ্যাকসেপ্ট করতে পারছিল না। কি করে হতে পারে, না যোসেফ এটা পবিত্র আত্মা থেকে, কি করে তুমি আমাকে শেখাচ্ছ, না যোসেফ বিশ্বাস করো এই পবিত্র আত্মা থেকে। সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে কি ভাবছিল, তাকে গোপনে ত্যাগ করে দেবে। তো আমাদের যখন 20 বলছে, তিনি এই সকল ভাবিতেছেন, যখন আমরা ঈশ্বরের বাক্য শুনেও যদি আমরা ভাবতে শুরু করি, সেখানেই সমস্যাটা শুরু হয়। ভাববেন না, আপনার ভাবনা সমস্ত কল্পনা নিরন্তরই মন্দ। আজকে এই ভাবনার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিতে পারছে না। যোসেফ কি বলছে, আমি মারিয়ামকে ছেড়ে দেব। সে যদি মারিয়ামকে ছেড়ে দেয় কি হবে, লোকে মারিয়ামকে তুলে পাথর মেরে মেরে ফেলবে। তো আমাদের ভাবনা, আমাদের চিন্তাই হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে। আমেন। তারপরে স্বর্গদূত এলে বলল, হে দাও সন্তান, সে হচ্ছে ঈশ্বরের পবিত্র আত্মা হতে হইয়াছে, তুমি তার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আমার প্রজাদিকে হইতে ত্রাণ করিবেন। এত কি সে মান পরিবর্তন করেছে না? যখন স্বর্গদূত বলল,
23 সেই এই কন্যা গর্ভ এই সকল এই যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো এই সেই কন্যা গর্ভবতী হইবে, পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইমানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। তো যখন সে ঈশ্বরের বাক্যটাকে বলল, তখন এই যোসেফ তার মনে চিন্তাটাকে ফেলতে পেরেছে, আর সে মারিয়ামকে নিয়ে আসলো। তো আমরা যখন নিজের চিন্তাধারা ফেলে দেব আর তার বাক্যে যখন বিশ্বাস করব, তখনই যীশু খ্রিস্টর জন্ম হবে আমাদের হৃদয়ের মধ্যে। হ্যাপি ক্রিসমাস। আমার হ্যাপি ক্রিসমাস 2 সেপ্টেম্বর 2017 হয়েছে ইব্রিয় 10 অধ্যায় 17 পদের দ্বারা। আমি আশা করি আপনার জীবনেও যাতে ঈশ্বর বাক্যের দ্বারা আপনার হৃদয়ে জন্ম নেয়, আপনার জীবনে সত্যি হ্যাপি ক্রিসমাস আসে। যখন একটা মানুষ বাক্যের সামনে নিজের চিন্তাধারাকে অস্বীকার করে, তবে গিয়ে যিশুর জন্ম হয়। আপনাকে দেখতে হবে আপনি কবে নিজের চিন্তাধারাকে অস্বীকার করে তার বাক্যকে গ্রহণ করেছেন। আজকে প্রচুর ব্যক্তি বাক্য পড়ে ঠিকই, কিন্তু তারা বিশ্বাস করে না, তারা প্রশ্ন করে, যেরকম যোসেফ করছিল। আর যখন প্রশ্ন করছিল, সে তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু যখন সে তার মনটাকে ভেঙেছে, ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেছে, তখন সত্যি যিশুর জন্ম হয়েছে। তাই আজকে আমরা এই ডিসেম্বরের শেষের দিকে ক্রিসমাস পালন করছি। হ্যাপি ক্রিসমাস। প্রার্থনা করব। ধন্যবাদ দিই প্রভু যিশু তোমার অনুগ্রহ দেওয়ার জন্য। ঈশ্বর, সত্যি তুমি আমাদেরকে ভালোবাসো, তাই ত্রাণকর্তা যীশু খ্রিস্টকে পাঠিয়েছ, যিনি আমাদের পরিত্রাণ করেছেন। আর তিনি বলছেন ক্রুশের ওপরে সমাপ্ত হইল। আর তাই ইব্রি 10:10 বলছে, সেই ইচ্ছা করে যীশু খ্রিস্টর দেহ একবার উৎসর্গকরণ দ্বারা পবিত্রকৃত হইয়া রইয়াছি। ধন্যবাদ দিই প্রভু তোমাকে। যত আমাদের শ্রোতা যারা বাক্য শুনছে প্রভু, এদের জীবনও সাহায্য করো, যাতে সত্য বাক্য তারা পৌঁছে দিতে পারে প্রত্যেকটা ব্যক্তির কাছে, যারা এখনো পর্যন্ত তোমার ধার্মিকতা চিনতে পারেনি। যে ধার্মিকতা, যে পবিত্রতা আমরা তোমার বলিদান দ্বারা পেয়েছি। তাই সাহায্য করো, অনুগ্রহ দাও, এই প্রার্থনা করি যিশুর নামে, আমেন। সকলকে জয় যিশু। ধন্যবাদ। আবার দেখা হবে কালকে ঠিক এই সময়। হ্যাপি ক্রিসমাস।